আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো এখন যে অফারটা শেয়ার করছি এটা হলো অ্যানালগ, মেইনলি কিন্তু অ্যানালগের টেস্টনেট চলছে। টেস্টনেট ফেজ 2, ফেজ 1 অলরেডি আমরা জয়েন করে ফেলছি। যারা জয়েন করেন নাই ফেজ 2 থেকে জয়েন করতে পারবেন। মেইন কথা হলো পুরনো এবং নতুন ইউজার সবাই ফেজ 2 তে জয়েন করতে পারবেন। আজকের ভিডিওটা অনেক বড় হবে কারণ অ্যানালগ নিয়ে A to Z আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দিব। তো এর আগেও কিন্তু অফারে বলে দিয়েছিলাম তাদের ফান্ডিংটা হলো 16 মিলিয়ন। আপনার ক্রিপ্টো ফান্ড এখান থেকে ক্রিপ্টো র্যাঙ্কে দেখতে পারবেন। 16 মিলিয়নের মধ্যে তাদের হচ্ছে ফান্ডিং কিন্তু এখনও আনডিসক্লোজড আছে, মানে কে কতটুকু ফান্ড এখান থেকে দিয়েছে সেটা এখনও আনডিসক্লোজ আছে। যাই হোক, আমরা এখন জয়েন করব। জয়েন করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের এখানে আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনি আগে থেকে জয়েন করে না থাকেন তাহলে সাইন আপ করবেন, এবং যদি আপনার জয়েন করা থাকে তাহলে আপনি সাইন ইন করবেন সেম মেইলটা দিয়ে, সেম আপনাদের অথবা আপনারা যদি গুগল দিয়ে করে থাকেন সেম মেইল দিয়ে আপনারা এখান থেকে লগ ইনটা করে ফেলবেন, অথবা আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করবেন। তো অ্যাকাউন্ট করেন, লগ ইন করেন, যাই করেন না কেন, এটা করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখন এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। এবং আপনারা চাইলে অবশ্যই আপনাদের যেটা হচ্ছে টেস্টনেটের ওয়ালেট, টেস্টনেট অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। এখানে কানেক্ট ওয়ালেট একটা অপশন দেখতে পারবেন, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন, এখান থেকে মেটামাস্কটাকে ক্লিক করে দিবেন এবং আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট হলে আপনাদের এখানে কিন্তু পয়েন্ট সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে, বাট এখানে আমাদেরকে পেজটাকে রিফ্রেশ করতে হবে। তো পেজ রিফ্রেশ করার আগে তাদের যে গ্যালাক্সের টাস্ক আছে, গ্যালাক্স টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। টাস্কের লিঙ্কটা কিন্তু ওখানেই পাবেন, এটা আমি আলাদা করে দিব না। সবগুলো সোশ্যাল টাস্ক, সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। অনেকে একটা জিনিস বোঝেন না যে স্পেস ইউজার মানে কি। স্পেস মানে হচ্ছে এই যে উপরে একটা ফলো বাটন দেওয়া আছে, এই ফলোটা করে দিবেন, তাহলে আপনার টাস্কটা কমপ্লিট হবে। এখান থেকে আমরা ক্লেম পয়েন্ট করবো, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিব, আমাদের একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটাকে অন করে দিতে হবে এবং পেজটাকে রিফ্রেশ করলে কি হবে, আমাদের এখান থেকে চলে আসবে আমাদের 11টা পয়েন্ট। আমি এখানে পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে আবারও আপনারা যখন রিফ্রেশ করবেন দেখবেন ওয়ালেট কানেক্ট করতে বলবে এবং ক্লেম অপশন আসবে। ক্লেম অপশনে ক্লিক করলে আপনাদের এখান থেকে পয়েন্টটা ক্লেম হয়ে যাবে। তো টেস্টনেটে আমাদের মেইন কাজটা হচ্ছে পয়েন্ট কালেক্ট করা, যত বেশি সম্ভব পয়েন্ট কালেক্ট করতে হবে। তো অ্যানালগের আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি ফান্ডিং বেশ ভালো, আমাদের সব রকম টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে। দেখেন এখন দ্বিতীয় টাস্কে চলে আসি। দ্বিতীয় টাস্কটা কি? দ্বিতীয় টাস্কটা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এরকম অনেকগুলো টাস্ক দেখতে পারবেন। এই যে ওয়াচ গেম, ওয়াচ গেমের যে টাস্কটা, এটা কিন্তু এখনও স্টার্ট হয় নাই, মানে এটার একটা সেশন এটা অলরেডি এন্ড হয়ে গেছে। তো এখন আর কিছু নাই, এটা আমি আপনাদেরকে আপডেট দিব যখন ওয়াচ গেমের নতুন কোনো গেম আসবে। এটা হলো গেম, আমাদের গেম দেখতে হবে এবং ভিউ করলে মেইনলি আমাদের এই 4টা টাস্ক কমপ্লিট হবে। তো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এটা আপনাদেরকে আমি নেক্সটে যখন এটা চলে আসবে, ওয়াচ গেম আসবে, আমি টেলিগ্রামে আপনাদেরকে আপডেট করব, তখন আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এখন চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় টাস্ক। দ্বিতীয় টাস্কটা হচ্ছে এখান থেকে, প্রথমটা আমরা যেটা করলাম সেটা হলো কমিউনিটি টাস্ক, এরপর আমরা করবো ডেভেলপার। তো ডেভেলপারের টাস্কে আপনাদের কী কী করতে হবে, ডেভেলপার টাস্কে কিন্তু আমাদের অনেক কাজ আছে। তো জাস্ট প্রথমে এখানে ডেভেলপার অপশনে ক্লিক করেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কানেক্ট অপশন আছে। তো কানেক্ট অপশনের জন্য সবার আগে আমাদের সাব ওয়ালেট মানে পোলকা ডটের ওয়ালেটটা থাকতে হবে, এক্সটেনশন থাকতে হবে, যাদের কাছে নাই ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন আমার কিন্তু সাব ওয়ালেট অলরেডি আছে। তো আমি সবার আগে সাব ওয়ালেটে এখানে ক্লিক করব, এটাকে ওপেন করে নেব, 3 লাইন আছে উপরের দিকে, 3 লাইনে ক্লিক করব এবং এখান থেকে আপনাদের ম্যানেজ নেটওয়ার্ক একটা অপশন দেখতে পারবেন। একটু নিচে দিকে স্ক্রল করলে ম্যানেজ নেটওয়ার্ক অপশনে যখন একটা আপনি ক্লিক করবেন, দেখেন এই যে নিচের দিকে ম্যানেজ নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে আমি একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো। কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে কি, আপনাদের একটা হচ্ছে যে ইম্পোর্ট নেটওয়ার্কের একটা অপশন এখানে দিয়ে দেবো। জাস্ট ইউআরএলটা দিব, ইউআরএলটা দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, অটোমেটিক সব কিছু চলে আসবে। অটোমেটিক সব আমাদের এখানে অ্যানালগের যে টেস্টনেটে আছে সেটা ইম্পোর্ট করতে হবে। সেভ অপশনে ক্লিক করেন, সেভ অপশনে ক্লিক করে এটাকে ক্রস করে ব্যাক করে চলে আসবেন, দেখবেন আপনার ওয়ালেটে অ্যানালগের যে অ্যাড্রেসটা আছে, অ্যানালগ অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো অনেক সময় আপনাদের এখানে প্রথমেই থাকতে পারে, অথবা যদি প্রথম দিকে দেখতে না পারেন তাহলে একটু নিচের দিকে সার্চ করলে আপনারা অ্যানালগটা দেখবেন। তো আমরা যেহেতু টেস্টনেটে জয়েন করব, টেস্টনেটে জয়েন করার জন্য সবার আগে আমাদের কাজ কি, ফসেট ক্লেম করা। তো ফসেট ক্লেম করার জন্য এই যে টি অ্যানালগ লেখা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এরপর আমরা এখান থেকে কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে না, কপি করার জন্য যেটা করতে হবে, আপনাদের এই কপি বাটনে ক্লিক করে দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে নিচে, এই অ্যাড্রেসে ক্লিক করবেন, তারপর আপনার সামনে কিউআর কোড এবং অ্যাড্রেস দুটোই চলে আসবে। অ্যাড্রেসটাকে কপি করবেন, একটা ডিসকর্ডের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ফসেটটা নিতে হবে তাদের ডিসকর্ড থেকে। ডিসকর্ডে আমার এর আগে জয়েন করা ছিল, যাদের জয়েন করা নাই তারা সবার আগে জয়েন করবেন এবং এখান থেকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই করে নেবেন, এরপর রোল টোল যেগুলো আছে সেগুলো নিয়ে ফেলবেন, এরপর দেখবেন আপনারা একটা ফসেট অপশন দেখতে পারবেন। তো এখান থেকে
মানে ভেরিফাই করার আগ পর্যন্ত বাকি সার্ভারগুলো আপনারা দেখতে পারবেন না। সব কিছু ভেরিফাই হয়ে গেলে এই ফসেট সার্ভার দেখতে পারবেন। ফসেট সার্ভারে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে ফসেটটা নিয়ে নিতে হবে যেভাবে আমি দেখাই দিচ্ছি। এবং ফসেট লিখবেন, অ্যাড্রেস যেটা কপি করলাম কপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনাকে একটা অ্যানালগ সেন্ড করা হয়েছে, যে আপনার অ্যাড্রেসে একটা অ্যানালগ সেন্ড করা হয়েছে, যেটা আমাদের টেস্টনেটের ফসেট একটাই দিবে আমাদেরকে। তো আমরা এখন কি করব, কানেক্ট অপশনে ক্লিক করি, সাব ওয়ালেটটা আমরা এখান থেকে কানেক্ট করে ফেলি। এরপর আপনারা দেখেন এরকম একটা কনফার্মেশন আসবে। কানেক্ট করার সময় আমাদের 2-3 বার আমাদের এখানে কনফার্মেশন দিতে হবে। তো এখান থেকে প্রথমবার অ্যাপ্রুভ করবেন, এরপর কানেক্ট অপশনে ক্লিক করবেন, এই যে কানেক্ট। এরপর আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার এই টাস্কগুলো অ্যাভেলেবেল হবে, মানে দেখতে পারবেন। প্রথমটা হলো সাইন আপটা আমরা অলরেডি করে ফেলছি। রিফ্রেশ করলেই আপনার এখান থেকে এই টাস্কটা কমপ্লিট দেখাবে। তো দেখেন এই যে কিছু টাস্ক আছে এখানে, যে টাস্কগুলো আমরা একবার করতে পারবো, হ্যাঁ একবারই হবে। দেখেন এই যে প্রথম 2টা আমি একবারে দেখাচ্ছি। এখানে ওয়াচ পোর্টাল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়াচ পোর্টালে ক্লিক করবেন। ওয়াচ পোর্টাল অপশনে ক্লিক করলে 3 লাইনে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। আপনারা সেম সাব ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। যতবার কনফার্মেশন চাইবে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে আপনাকে কনফার্মেশনগুলো অন করে দিতে হবে। এখানে এনএফটি সিলেক্ট করবেন, নেক্সট করবেন, এরপর ইথিরিয়াম সিলেক্ট করে নেক্সট করবেন। আমাদের কিন্তু এখানে কোনো রকম ফি বা কোনো কিছু দরকার হবে না, সম্পূর্ণটাই ফসেট। তো এখান থেকে আপনারা এই যে প্রথম যেটা আছে প্রথমটা সিলেক্ট করে দিবেন। আবারও 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে 3 লাইনে ক্লিক করে দেখতে পারবেন এই যে আপনাদের প্রোফাইল, এই যে প্রোফাইল আইকন ম্যান আইকন আছে, ম্যান আইকনে একটা ক্লিক করবেন। এরপর এপিআই কি একটা আছে, এপিআই কি অপশনে ক্লিক করলে ক্রিয়েট অপশন দেখতে পারবেন। এরপর প্রজেক্ট নেম বলবে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর জেনারেট এপিআই কি দেখবেন, জেনারেট এপিআই কিটা এখান থেকে করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এই যে একটা এপিআই কি দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে, এপিআই কিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পেজটাকে আবারও আমাদের টেস্টনেট টাস্কটাকে কমপ্লিট করে ফেলি। এই যে দেখেন 2টা টাস্ক আমাদের একই সাথে কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে আর কিছুই করতে হবে না, 2টা টাস্ক একসাথে কমপ্লিট হবে। তো এখন হলো এগুলো কমপ্লিট করতে হবে আমাদের এই 4টা টাস্ক। দেখেন আমাদের এখান থেকে কিছু টাস্ক আমরা ডেইলি একবারই, মানে সরি ডেইলি না, আমরা এখান থেকে ডেইলি এটা একবার করতে পারবো, এবং কিছু টাস্ক আমরা শুধু 1 টাইম করতে পারবো। প্রথম যে 3টা করলাম সেগুলো 1 টাইম, পরের যে 4টা করবো এগুলো ডেইলি একবার করে। তো আবারও ওয়াচ পোর্টাল অপশনে ক্লিক করব, এবার 3 লাইনে ক্লিক করে যে স্মার্ট কন্ট্যাক্ট একটা অপশন দেওয়া আছে, স্মার্ট কন্ট্যাক্টে ক্লিক করব। এখন একটু ভালোভাবে জিনিসটা বুঝবেন। স্মার্ট কন্ট্যাক্টে ক্লিক করার পর মেটামাস্ক অপশনে ক্লিক করবেন। এরপর মেটামাস্কের যে আপনার ওয়ালেট এখান থেকে দেখেন একটা 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে আপনার এখান থেকে দেখতে পারবেন এই যে ভিউ অন এক্সপ্লোরার অপশনে ক্লিক করেন, অথবা আপনারা চাইলে ইথার স্ক্যানেও ক্লিক করতে পারেন, সরাসরি ইথার স্ক্যানে চলে যাবেন। ইথার স্ক্যানে ক্লিক করলে এখান থেকে অল ফিল্ডের একটা অপশন থাকবে, এখানে টোকেন করে নেবেন। এরপর আমরা কি করব, ইথারের যে কোনো টোকেন এখানে সার্চ করব। আমরা প্রথম 3টা অ্যালফাবেট দিয়ে সার্চ করব। মানে দেখেন আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে এবং নাম লাগবে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আমরা কোথায় পাবো, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো ইথিরিয়াম নেটওয়ার্কের ইথিরিয়াম টোকেন, সেটা যে কোনো টোকেন হতে পারে, আমরা এখানে সার্চ করব। তবে আমরা যে টোকেনটা সার্চ করব সেটা যদি এর আগে কেউ ইউজ করে থাকে বা আপনি নিজেও ইউজ করে থাকেন, সেটা 2বার ইউজ করতে পারবেন না। একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা এখানে একবারই করতে পারবেন। তো এরকম লিখে সার্চ করবেন যে কোনো কিছু, আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। এখানে সার্চ করবেন, এই যে প্রথমে এই দেখেন এনএফটিতে চলে আসলে কিন্তু হবে না, এনএফটি দিলে কিন্তু আপনাদের কাজ হবে না, আপনাদের থাকতে হবে টোকেনে। উপরে দেখেন একটা টোকেন দেওয়া আছে এবং এনএফটি দেওয়া আছে, থাকতে হবে কিন্তু টোকেনে ক্লিক করবেন। যে কোনো একটা টোকেনে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে এই যে দেখেন আপনাদের টোকেনের কন্ট্রাক্ট দেখাবে, এই যে টোকেন কন্ট্রাক্টটাকে কপি করে নেবেন। টোকেন কন্ট্রাক্টকে কপি করলে আপনারা যখন এখানে চলে আসবেন এই জায়গায় টোকেনের কন্ট্রাক্টটাকে দিতে হবে, এবং পাশের যে ফাঁকা অপশনটা আছে এখানে হলো টোকেনের নেমটাকে দিতে হবে। তো নেম কোনটা, এই যে দেখেন এখান থেকে একটা নাম দেওয়া আছে, এখানে নামটাকে আমরা কপি করে নেব। সেমভাবে যেভাবে আমি দেখাই দিচ্ছি সেভাবেই করবেন, তাহলে ইজিলি আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হবে, এবং এই টাস্কগুলো ডেইলি একবার করে আপনাকে করতে হবে। এরপর যেটা করবেন এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করবেন এবং ট্যাগের অপশন আপনারা এখানে ডিফাই সিলেক্ট করে নেবেন। জাস্ট ক্লিক করলে দেখবেন এখান থেকে ডিফাই চলে আসবে। আপনি এই টাস্কগুলো যত বেশি করবেন আপনার তত বেশি পয়েন্ট আর্ন হবে, এবং পয়েন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু তাদের টেস্টনেটের রিওয়ার্ডটা আপনারা পাবেন। চাইলে মাল্টি অ্যাকাউন্ট আপনারা করতে পারেন। তো ডিফাই করা হয়ে গেলে আপনারা এখান থেকে বা ডেসক্রিপশনে মিনিমাম 20টা ওয়ার্ড আপনাকে লিখতে হবে, 20টা ওয়ার্ড না 20টা অ্যালফাবেট আপনাকে লিখতে হবে, মিনিমাম 20টা লিখে দিতে হবে। তো লেখার পরে দেখেন আপনারা এখানে অ্যাড করবেন। অ্যাড অপশনে যদি এইরকম কোনো প্রবলেম আসে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের এখানে
কন্ট্যাক্ট অ্যাড করা যাচ্ছে না বা কনফাইন্ড কন্ট্যাক্ট, তাহলে কি করতে হবে, আপনাকে নতুন করে একটা কন্ট্যাক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যে কোনো কিছু আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে আমি যখন এইভাবে পেস্ট করে দেবো, আমার এখানে আসে স্মার্ট কন্ট্যাক্ট। দেখেন এখান থেকে সাইন BGC আসছে। যখন এইরকম একটা অপশন আসবে, দেখেন এখানে অপশন আসলে আপনাকে যেটা করতে হবে, আপনার এখান থেকে যে নেম সিলেক্ট করতে হবে, যে নেম দেওয়া আছে এই নেম সার্চ করে সিলেক্ট করে নেবেন। নেমের অপশনে ক্লিক করবেন, লিস্ট অপশনে ক্লিক করবেন। এরপর কী করবেন, দেখেন আপনার এখান থেকে সি স্মার্ট কন্ট্যাক্ট একটা অপশন থাকবে, সি স্মার্ট কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট ভিউ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করার পরে আপনার যে টোকেনের নামটা ছিল, যেটা আপনি এখান থেকে কন্ট্রাক্টে দিয়েছিলেন, সেটা সার্চ করে নেবেন। যদি আপনি এখানে দেখতে না পান, তাহলে যেটা করবেন, আপনি সার্চ করে নিতে পারেন। আমার এখানে চলে আসছে। আমি এখান থেকে কি করব, এখানে জাস্ট একটা অ্যারো বাটন দেখতে পারবেন। এই অ্যারোতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানেও একটা নেম অপশন দেখতে পারবেন, নেমের বক্সে ক্লিক করবেন। নেমের বক্সে ক্লিক করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, পেজটাকে বড় করে নিতে হবে। পেজটাকে যখন আপনি এখান থেকে বড় করে নেবেন, মানে হচ্ছে ডেস্কটপ করে নেবেন, দেখতে পারবেন এই জায়গায় আপনার কিছু ফাঁকা ফাঁকা অপশন আছে। এখানে যে কোনো কিছু আপনাকে বসায় দিতে হবে, একদম যে কোনো কিছু। আমি জাস্ট কিবোর্ডে টাইপ করে দিচ্ছি, যে কোনো কিছু টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। নিচে একটা অপশন দেখতে পারবেন, অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখান থেকে ডিপ্লয় করতে হবে। তো ডিপ্লয় করার সময় সেমভাবে এখানে আবার ডিফাই দিয়ে দিবেন, ডেসক্রিপশনে আবারও 20টা অ্যালফাবেট আপনারা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমরা ডিপ্লয় করে দিব। এরপর আমরা কমপ্লিট অপশনে ক্লিক করব। এখান থেকে দেখেন প্রথমে আমরা 5টা ক্লিক করব, প্রথম 5টা, এবং নিচের দিকে যে একটা অপশন দেওয়া আছে এই সাবমিট অপশনেও ক্লিক করব। প্রথম 5টা এবং সাবমিট। এটার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখেন কংগ্রাচুলেশন আসছে। তো গো টু ভিউ পেজ অপশনে ক্লিক করব। মানে একটার পর একটা টাস্ক আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এরপর দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাবে। তো যখন ইনঅ্যাক্টিভ দেখাবে, এখান থেকে অ্যাড ফান্ড, আমরা কিন্তু এর আগেই ফসেট ক্লেম করে রাখছি এবং অ্যাড ফান্ড অপশনে অ্যানালগ আমার কাছে একটা আছে, 0.01 দিয়ে দিব। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করলে আপনার এই ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্রস বাটনে ক্লিক করে দিচ্ছি, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের কী করতে হবে, এবং আমাদের এই টেস্টনেটের টাস্কে চলে আসতে হবে, পেজটাকে রিফ্রেশ করতে হবে। এরপর দেখবেন আপনার অনেকগুলো টাস্ক একবারেই কমপ্লিট হয়ে যাবে। তো একটা টাস্ক আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে না, সেটা হলো এই যে স্মার্ট কন্ট্যাক্ট, লিস্ট স্মার্ট কন্ট্যাক্ট, এই টাস্কটা কিন্তু প্রথমেই করা হয়েছে, তবে এটা লিস্ট দেখাচ্ছে না। এটাকে আপনি আবারও করে নেবেন। যদি এরকম না দেখে তাহলে আবারও করবেন, অথবা কিছুক্ষণ ওয়েট করে রিফ্রেশ করবেন। তো আমাদের দেখেন টাস্ক হচ্ছে, যে টাস্কটা আমি বললাম, এখান থেকে আপনাদের সাবমিট ভিউ, এই যে সাবমিট ভিউ যে অপশনটা আছে, এটা অনেক সময় দেখবেন আপনাদের এখানে এখান থেকে দেখেন, এখান থেকে এই টাস্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে লাইব্রেরি অপশনে ক্লিক করলে যে ভিউটা আপনারা কীভাবে করবেন, লাইব্রেরি অপশনে ক্লিক করবেন। যে কোনো মানুষের, এগুলো কিন্তু সবাই আপনার আমার মতো ইউজার এখান থেকে ডিপ্লয় করে রাখছে। ডিপ্লয় অপশনে যে কোনো একটা ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে যে কোনো মানুষেরটায় ইনঅ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ আছে, যে কোনো মানুষেরটায় 0.01 ফান্ড দিয়ে দিবেন। তাহলে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হবে। এবং লাস্টে যে 4টা টাস্ক আছে, এই 4টা টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন না। এই 4টা টাস্ক কীভাবে কমপ্লিট হবে, আপনাকে যখন কেউ ভিউ করবে, আপনাকে যখন আপনার যখন কেউ অ্যাড ফান্ড করবে, তখনই এই 4টা টাস্ক কমপ্লিট হবে। যদি আপনি মাল্টি ইউজার হয়ে থাকেন, তাহলে নিজেই কিন্তু নিজের এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং আপনার এখান থেকে পয়েন্টগুলো আর্ন করতে পারেন। এটা করার জন্য কি করবেন, আপনাকে এই প্রোফাইল অপশনে আসতে হবে, স্মার্ট কন্ট্যাক্ট অপশনে আসতে হবে, যেটা আপনি ডিপ্লয় করছেন, সেই ডিপ্লয় উপরে ক্লিক করবেন এবং এই যে একটা উপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনার অন্য কোনো ট্যাব, অন্য কোনো ব্রাউজার, যেখানে ইচ্ছা আপনি সেটা দিয়ে জাস্ট আপনি ভিউ করবেন, প্লাস আপনি এখানে অ্যাড ফান্ড করবেন। অথবা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপেও কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে একজন আরেকজনের টাস্কটা যদি কমপ্লিট করে দেন, তাহলে কি হবে, আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। পরেরটা হচ্ছে জিএমপিতে ওয়ালেট কানেক্ট করতে হবে। মেটামাস্ক অপশনে ক্লিক করবেন। মেটামাস্কটা সবার আগে কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে প্রথম টাস্কটা আপনাকে অটোমেটিক হয়ে যাবে। তো প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখান থেকে সিফুলিয়া নেটওয়ার্কে বাকি কাজগুলো করতে হবে। আমাদের এখান থেকে ডিপ্লয় করতে বলছে, ডিপ্লয় স্মার্ট কন্ট্যাক্ট। আমরা কিন্তু এর আগে অনেকবার টোকেন আপনাকে কীভাবে ডিপ্লয় করতে হবে দেখাই দিছি। তো মেটামাস্কে সবার আগে সিফুলিয়া আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সিফুলিয়া ফসেট যদি না থাকে, ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করা হয়ে গেলে এরকম একটা রিমিক্সের অ্যাড্রেস বা রিমিক্সের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব। তো রিমিক্সের লিঙ্কে সবার আগে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে নতুন একটা ফাইল সবার আগে ক্রিয়েট করতে হবে। তো আপনারা এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন। কীভাবে করবেন, আমি এখান থেকে অ্যানালগ দিচ্ছি। জাস্ট নাম লিখলে কিন্তু হবে না,
analog.sol লিখতে হবে, analog.sol এরকম দেওয়ার পর এন্টার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে আমাদের কন্ট্রাক্টটা ডিপ্লয় করতে হবে। তো এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন যদি এরকম আসে। অ্যালাউ করার পরে আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এই যে আমি এখানে কোডটা লিখলাম, এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই কোডটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, আপনাদের আর কোনো কাজ নেই। পেস্ট করা হয়ে গেলে এই যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটাকে কপি করা হয়ে গেলে আপনাদের এখান থেকে কী করতে হবে, এখানে যে কম্পাইল অপশনটা আছে, কম্পাইল অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে একটা কনফার্মেশন আসবে এবং এই দেখেন এখানে একটা টিক মার্ক চলে আসে। টিক মার্ক চলে আসলে টিক মার্কের ঠিক নিচের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং ইনসেক্টেড প্রোভাইডার মেটামাস্ক অপশনে ক্লিক করবেন। মেটামাস্ক অপশনে ক্লিক করলে আপনার কাছে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটাকে কনফার্ম করে দিবেন। এরপর আমরা যে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম, অ্যাড্রেস এখান থেকে দেখেন এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করলাম। এটা আমাদেরকে কোথায় দিয়ে দিতে হবে, যে ডিপ্লয় লেখা আছে না, এই ডিপ্লয়ের ঠিক পাশে আমাদের একটা অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে। এরপর আমরা এখানে দিয়ে দিব। এরপর ডিপ্লয় অপশনে ক্লিক করব। আর একটা কনফার্মেশন আমাদের সামনে আসবে। কনফার্মেশনের যতগুলো কনফার্মেশন আসবে সবগুলোতে কিন্তু আপনাকে সিফোলিয়া নেটওয়ার্ক থেকেই ফিটা দিতে হবে। এরপর দেখেন এখানে আমাদেরকে একটা টিক মার্ক দেখাবে, গ্রিন মার্ক দেখাবে। তো এটার জন্য ওয়েট করি। আমাদের এখান থেকে গ্রিন মার্কটা চলে আসছে এবং এই পাশে একটা অ্যাড্রেস আমাদের চলে আসছে। দেখেন এখান থেকে গ্রিন মার্ক চলে আসছে, একটা অ্যাড্রেস চলে আসছে। এটাকে কপি করে নেব, এই অ্যাড্রেসটাকে কপি করে নেব। কপি করা হয়ে গেলে এই অ্যাড্রেসটাকে কী করতে হবে, এই অ্যাড্রেসটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো অ্যাড্রেসটাকে ভেরিফাই করার জন্য আপনাদেরকে এরকম একটা পেজ আমি দিয়ে দেবো, মানে এরকম একটা লিঙ্ক দিব। এরপর এখানে কী করবেন, যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই এখানে একটা ক্লিক করবেন। এই যে অ্যাড্রেসটা কপি করলাম আমরা এখান থেকে, অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। এই ভেরিফাই অপশনে চলে আসবেন। ভেরিফাই অপশন আসার পরে এখান থেকে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস টু ভেরিফাই এখানে একটা পেস্ট করে দেবো। পেস্ট করা হয়ে গেলে এই যে কন্ট্রাক্ট লাইসেন্স অপশনে ক্লিক করবেন। এখানে এমআইটি দিয়ে দিবেন। এরপর টাইপ অপশনে ক্লিক করে প্রথমটা দিয়ে দিবেন। প্রথমটা দেওয়া হয়ে গেলে কি করতে হবে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে 0.8.25 দিতে হবে। হ্যাঁ, ভি 0.8.25, কারণ আমরা যখন রিমিক্সে ডিপ্লয় করি তখন কিন্তু আমরা ভি 0.8.25 এখান থেকে ডিপ্লয়টা করছি। তো আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে। এরপর অপটিমাইজেশন যে অপশনটা আছে এটাকে ডিসেবল করে দিবেন। এরপর কন্ট্রাক্ট কোড মানে কোনটা, এই যে কোডটা আছে যেটা আমরা টেলিগ্রামে আপনারা পাবেন, এটাকে কপি করে নেবেন। সেম কোডটাই এখানে আপনাকে আবারও দিয়ে দিতে হবে। কোডটা দেওয়া হয়ে গেলে একটু নিচে দিকে স্ক্রল করবেন, ভেরিফাই অ্যান্ড পাবলিশ অপশনে ক্লিক করবেন। এখানে আবারও আপনার কাছে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটাকে অন করে দিলে আপনার এখানে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল হয়ে গেলে আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে। কন্ট্রাক্ট ডিটেলস অপশনে এখানে একটা কন্ট্রাক্টের কপি অপশন দেখতে পারবেন। কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন, চলে আসবেন টেস্টনেট এই পেজে এবং এখান থেকে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা আছে পেস্ট করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করবেন। এটা আপনি ডেইলি 5 টাইম করতে পারবেন। দেখেন এই যে আমার এখান থেকে কাজ কমপ্লিট। তো আমি যেভাবে একবার দেখাই দিলাম সেমভাবে আপনি 5 বার করতে পারবেন। একটা জিনিসই কিন্তু 5 বার না, 5 বার, প্রতিবার আলাদা আলাদাভাবে আপনাকে এখান থেকে কাজ কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দেখেন একবার করলে হবে না, 5 বার করবেন। 5 বারে 5 × 15 যতগুলো হচ্ছে ততগুলো পিটিএস, মানে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। দ্বিতীয়টা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিচ্ছি। এই দ্বিতীয়টা কমপ্লিট করার জন্য আপনাদেরকে আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো। এরকম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে কানেক্ট টু ওয়েব অপশনে ক্লিক করবেন, মেটামাস্কের সাথে কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট করা হয়ে গেলে আপনাদের দেখাবে এই যে দেখেন মেসেজ, সাবমিট মেসেজ একটা অপশন। সাবমিট মেসেজ অপশনে ক্লিক করবেন। সিফোলিয়ার যে অ্যাড্রেসে থাকবে আপনার সিফোলিয়া অ্যাড্রেসটা মেটামাস্ক থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, অ্যাড্রেসে সিফোলিয়া দিবেন, 0.001 দিবেন এবং এখান থেকে 7 দিবেন। 7টা হলো সিফোলিয়ার এখান থেকে যেটা নেটওয়ার্ক। এরপর আমি এখান থেকে 1000 দিব 1, তারপর 4টা শূন্য, 1000 না, এখানে 10,000 দিয়ে দেবেন। এরপর 0x দিবেন। 0x-এর পর যে কোনো সংখ্যা, যে কোনো কিছু 4, 5টা 6টা দিয়ে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করলে আবার আপনার কাছে কনফার্মেশন যাবে। তো আমি কনফার্মেশনগুলো দেখাচ্ছি না, কারণ হচ্ছে যা কিছু আপনাদের ফিডি যাবে সব কিছু সিফোলিয়া থেকে যাবে। এরপর দেখেন ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলে এই যে ট্রানজ্যাকশন হ্যাশ আছে, ট্রানজ্যাকশন হ্যাশটাকে কপি করবেন, চলে আসবেন টেস্টনেট পেজে। এরপর এখানে সমস্যাটা হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্ক আপনাকে টাস্ক করতে হবে সিফোলিয়াতে, বাট আপনি টেস্টনেটের এই অপশনে মানে টেস্টনেট পেজে আপনাকে থাকতে হবে ইথেরিয়াম নেটওয়ার্কে, তবে কোনো ইথেরিয়ামের ফি আপনাদের কাছে যাবে না। তো এখান থেকে আমরা ট্রানজ্যাকশন হ্যাশটা দিয়ে দিব, এরপর ক্লেম করব। আমার এখান থেকে 20টা কিন্তু পয়েন্ট ক্লেম হয়ে গেছে। তো আমরা এটাও 5 বার করতে পারবো, প্রতিদিন 5 বার। যতবার করবেন মানে যত বেশি টাস্ক করবেন তত বেশি আপনার এখান থেকে পয়েন্ট কাউন্ট হবে। তো প্রথমটা তো করাই ফেললাম, দ্বিতীয়বার কিভাবে করবেন, সেম পেজে আপনি
সাথে সাথেই সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন। সেম পেজে চলে আসবেন, আবারও রাইট অপশনে ক্লিক করবেন। তো এখানে বলতেছে নেটওয়ার্ক ভুল, মানে আমি ইথেরিয়ামে এখান থেকে করে রাখছিলাম, সিফোলিয়া করবেন, রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করলে আবারও কনফার্মেশন আসবে, সেম আপনাকে এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র আপনি ফিটা বারবার করে দিবেন। 5 বার ফি দিলেই 5টা নতুন ট্রানজ্যাকশন কমপ্লিট। আবারও কমপ্লিট ভিউ ট্রানজ্যাকশন অপশনে যাবেন, ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করবেন, নতুন করে চলে আসবেন এই পেজে। আগের যেটা ছিল অ্যাড্রেসটা দেখে নেন, এটা আমি কেটে দিয়ে পেস্ট করে দিচ্ছি। আবারও ক্লেম করব। ক্লেম করলে আপনি এখন কিভাবে বুঝবেন যে আপনার এখানে পয়েন্ট কাউন্ট হয়েছে কিনা? দেখেন আমার এখানে আগে 20 ছিল, এখন কিন্তু এখানে 40 হয়ে গেছে, মানে আমার এখান থেকে পয়েন্ট কাউন্ট হয়েছে। তো এইভাবে 5 বার এই টাস্কটা আপনারা করতে পারবেন, এবং উপরেরটা আপনারা এটাও 5 বার করতে পারবেন। তো নিচেটা থেকে 100টা পাচ্ছেন, 5 20 100, এবং এখানে 75টা পাবেন, এবং এটা হলো ওয়ান টাইম টাস্ক। আর বাকি এই 4টা টাস্ক তো বলেই দিলাম, 4টা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যদি আপনি মাল্টিপল করেন তাহলে এই 4টা টাস্ক কমপ্লিট করতে পারবেন। আর বাকিগুলা তো আপনাদেরকে সব আপডেট দিয়ে দিলাম।